নমস্কার, হ্যাংলার হেসেলে আরো একবার আপনাদের স্বাগত জানাই। আর হ্যাংলার হেসেল মানেই আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি। তবে আজকে কিন্তু একদম অভিনব একটা রেসিপি আপনাদের জন্য রয়েছে। এঁচোড় চিংড়ি কিন্তু সকলেই খেয়েছেন, কিন্তু এঁচোড় চিংড়ির স্টু সেটা কি খেয়েছেন? আমার মনে হয় অনেকেই বা বেশিরভাগই বলবেন না সেরকম তো খাননি। আজকে এরকমই একটি রেসিপি আপনাদের জন্য, আর সেই রেসিপি নিয়ে আজকে বেলেঘাটা থেকে আমাদের সঙ্গে রয়েছেন উমা চক্রবর্তী। উমাদি, স্বাগত জানাই তোমাকে, এসো। নমস্কার, কেমন আছো? ভালোই আছি। ভালো আছো? এখন আরেকটু ভালো আছি। আরেকটু ভালো হেসেলে এসে? একদম। আচ্ছা, রান্না করতে তাহলে খুব ভালোবাসো? হ্যাঁ, খুব ভালো লাগে। আচ্ছা, তাহলে মানে রান্না তো করব, কিন্তু এঁচোড় চিংড়ির স্টু, মানে স্টু বলতেই চিকেন স্টু, মাটন স্টু এরকম বিভিন্ন ধরনের হয়। এই রেসিপি, এত অভিনব একটা রেসিপির চিন্তা ভাবনা কি করে এলো বলো? আসলে এখন সময়টা যে হেলদি খাবারের, তো অনেক সময় আমরা তো মাটন খাই, চিকেন খাই, তো তখন ভাবলাম যে ঠিক আছে এঁচোড় দিয়ে করাই যেতে পারে, চেষ্টা করলে অসুবিধা কি আছে, দেখি না কি হয়। আমরা শুরু করি তাহলে? একদম একদম। আচ্ছা, তুমি দেখো কতটা লাগছে। বাস বাস বাস। তেজপাতাটা ফোড়ন দিলাম। তেজপাতা, তারপরে গোলমরিচ, কয়েকটা গোলমরিচ আছে, আর গোটা গরম মশলার মধ্যে ফাটানো এলাচ আছে, দারচিনি আছে, আর লবঙ্গ আছে। লবঙ্গ এটা সবসময় না হাই ফ্লেমে রাখতে হবে, কারণ যাতে সবজিটা ঠিক মতন ভাজা হয়। এবার প্রথমেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা দুটো পেঁয়াজ একটু ডুমো করে কাটা আছে, মাঝারি সাইজ। মাঝারি সাইজে। আচ্ছা, এখানে এঁচোড় কতটা রয়েছে? এঁচোড় আছে 300 গ্রাম। 300 গ্রাম। আর সেই অনুপাতে চিংড়ি? চিংড়ি আছে তোমার 400 মতো আছে। 400 গ্রাম। তারপরে রসুনটা দিয়ে দিই। রসুনটা কতটা রয়েছে? একটা ওখানে রয়েছে, দেখো কতটা দিচ্ছ। রসুন 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন। অল্প একটু দিলাম, কারণ রসুনের ফ্লেভারটা একটু ভালো লাগে। আদা কতটা? আদা ওই 1 টিস্পুনের মতো নিই। এবার আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো আদা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আস্তে আস্তে সবজিগুলো আমি পরপর দিতে থাকবো। আচ্ছা, এরকম বাড়িতে ট্রাই করো নতুন নতুন রেসিপি? হ্যাঁ, খুব ভালো লাগে। আচ্ছা, আলুটা দিয়ে দিলাম। পেঁপে এটা কিন্তু পুরোটাই 300 গ্রাম যে এঁচোড় রয়েছে সেই অনুপাতে কর। হ্যাঁ, আর দেখো সবজিটা বেশি হলে তো কোনো অসুবিধা নেই, কারণ সবজিটা খাওয়াটা তো ভীষণই ভালো। এবারে দিয়ে দিচ্ছ গাজরটা। এখানে কতটা রয়েছে গাজর? এখানে গাজর আছে এই তোমার 50 গ্রামের মতন গাজরটা আছে। এবার বিনসটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নুনটা এখন দিচ্ছি না। আচ্ছা, নুনটা পরে তুমি অ্যাড করবে। হ্যাঁ, এবারে এটা ভালো করে ভাজতে হবে। হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ সেদ্ধ না হয়। দেখো সবজিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এঁচোড়টা দেব। এঁচোড়টা যেহেতু ভাপ দেয়া রয়েছে হালকা, তো সেই জন্য সময়টা বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, এঁচোড়টার সঙ্গে তুমি তখন একটু হলুদ দিয়েছিলাম। হ্যাঁ, হলুদ আর নুন দিয়ে ভাপানো রয়েছে। এছাড়া আর হলুদ তুমি ব্যবহার করছো না, শুধু এঁচোড়েই প্রথমে ব্যবহার করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ একটু হলুদ না দিলে না একদম সাদা সাদা কেমন একটা লাগবে। এইবার ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, এইবার একটু নুন দেব। এবারে একটু নুন দিচ্ছি, 1 চামচ নিয়ে নাও। যেহেতু আমি হলুদটা আর নুনটা দিয়ে আগেই আমি এঁচোড়টা ভাপ দিয়ে রেখেছি, সেজন্য নুনটা একটু দেখে পরে দিতে হবে। এবারে কি ঢাকা দিয়ে রাখতে হবে? এবার একটু জল দিয়ে ঢাকা দিতে হবে। দেখো কতটা
দাও, কারণ এটা তো সবজিটা সেদ্ধ হবে। ব্যাস, এবারে সবজিটা সেদ্ধ হওয়ার মতন সময় দিতে হবে, তাই তো? হ্যাঁ। এবার একটু দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট হয়ে গেছে। এবার দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা চেরি টমেটোটা দেব। চেরি টমেটো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবারে কি আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে নাকি? হ্যাঁ, একটু টমেটোটা যাতে একটু নরম হয়ে যায়। হ্যাঁ, দিয়ে খুবই কম সময়ের জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হচ্ছে আমাদের। হ্যাঁ, এই ধরো 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলে যথেষ্ট। তো তাদের টমেটোটাও নরম হয়ে যাবে, যেহেতু আর নুনটা দেওয়ার দরকার নেই, আমাদের নুনটা আগেই দেওয়া ছিল। আর এঁচোড়টাও সেদ্ধ হয়েছে নুন দিয়ে, আর একটু হলুদ দিয়ে ভাপানো রয়েছে। আর এরপরে দেব আমরা চিংড়ি মাছটা দেব। দেখো একবার। হ্যাঁ, দেখো টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা যেহেতু আগে থেকে একটু ভাজা রয়েছে, বেশিক্ষণ লাগবে না। আর চিংড়ি মাছ বেশিক্ষণ ফোটালে চিংড়ি শক্ত হয়ে যায়। দেখতে কি সুন্দর লাগছে না? একদম। এবার আমরা গোলমরিচটা দেব একটু। আচ্ছা, এবার কর্নফ্লাওয়ার আর দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখা ছিল, সেইটা আবার ঢেলে দেব। এবারে এটা ঘন হবে আস্তে আস্তে, তাই? হ্যাঁ, থিকনেসটা বাড়বে। হ্যাঁ, তৈরি মোটামুটি। একটু হয়তো ঢেকে রাখতে হবে নাকি এমনি সামান্য সময় দিতে হবে? না, হয়ে গেছে। এবার আবার প্রথমে একটু গোলমরিচ দিয়েছিলাম আগে, এবার আরেকটু গোলমরিচ দেব, দিয়ে। আর ঘিটা কখন দেবে? এরপরে? ঘিটা নাবিয়ে নামানোর পরে তারপরে দিচ্ছ। এবার একটু ঢেকে দিই, বন্ধ করে দিলাম। আচ্ছা, ঢেকে কি মানে কোনো সময় দিতে হবে? একটু মিনিট খানেক জন্য রাখলে ভালো হয়। আচ্ছা, তারপরে তুমি ঘি অ্যাড করবে। আচ্ছা, কেউ যদি ঘিয়ের জায়গায় বাটার দিতে চায় অবশ্যই দিতে পারে। হ্যাঁ, আমার হাতের কাছে ঘিটা ছিল বলে সেই জন্য আমি ঘিটাই দিলাম। আচ্ছা, তো কেউ বাড়িতে যারা ট্রাই করবেন তারা কেউ যদি মনে করেন যে বাটার দেবেন, তাহলে বাটারও কিন্তু দেওয়া যেতে পারে। হয়ে গেছে, এবার ঘিটা দিয়ে দেবো। এবারে তুমি ঘিটা দিচ্ছ। দেখো ঘিয়ের পরিমাণটা একদমই সামান্য। আমি দেখলাম বাটারের থেকে এখানে ঘিটা বেশি ভালো লাগছে, সেই জন্য ঘিটা দেওয়া। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করুন। চিকেন স্টু খেয়েছেন বা ভেজিটেবল স্টু অনেকে খান, এছাড়া মাটন স্টু তো রয়েছে, কিন্তু এঁচোড় চিংড়ি দিয়ে স্টু আমি নিশ্চিত যে অনেকেই খাননি। তাই বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে জানাবেন যে আজকে উমাদির যে রেসিপি, সেই রেসিপি আপনাদের কেমন লাগলো এবং আপনারা কেমন খেলেন বাড়িতে। উমাদি, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা রেসিপি তুমি বাড়িতে তৈরি করলে, তারপরে আমাদের দর্শকদের জন্য তৈরি করে আমাদের শেখালে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। তোমাকেও ধন্যবাদ। আর আমার দর্শক বন্ধুদের অবশ্যই এক ধন্যবাদ দেব। তারা যদি বাড়িতে তৈরি করে আমাকে বলেন যে কেমন লাগছে, তাহলে আমার খুব ভালো লাগবে। একদম তাই, আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, করে কেমন লাগলো সেটা জানাবেন। তার পাশাপাশি আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, আর লাইক তো রয়েছে। আর এছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে হ্যাংলা হেসেলে, সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাই আগামী দিনেও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আমরা আসবো, তাই সঙ্গে থাকবেন এভাবেই। আর যারা আমাদের এখানে আসছেন নিত্য নতুন রেসিপি নিয়ে, তাদের যে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি, আপনাদের কেমন লাগলো সেটাও তো জানাবেন। তাই আপনাদের থাকা বা আপনাদের সহযোগিতা কিন্তু খুব দরকার। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।